কলিযুগের ধর্ম হলো নাম, হরি বলো হরি বলো। এই নাম ছাড়া আর গতি নাই, আমরা বাল্যকাল থেকে শুনে এসছি। তাহলে নাম কি করে করবো? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আসব মরেও কারণ। গীতায় বললেন তৎবিদ্ধি প্রতিপাদনা পরিপষ্টনায় সেবয়া উপদেক্ষন্তিতে কেন জ্ঞানীনাং তত্ত্বদর্শিনাং। হে অর্জুন, তুমি তত্ত্বদর্শী গুরুদেবের চরণ আশ্রয় করো, গুরুদেবের সেবা করো। গুরু সেবার ফলে গুরু তোমাকে সেই জ্ঞান প্রদান করবে, তুমি ভগবানকে লাভ করবে। কাশীতে একজন গুরুদেব ছিল, জন্মের থেকে এই ভগবানের চরণে দেওয়া মন প্রাণ জীবন জীবন ভগবানের চরণে দিয়ে দিয়েছে। কিন্তু মা শেষ জীবনে তার কুষ্ঠব্যাধি হল। এখন তার অনেক শিষ্য ছিল, শিষ্যদেরকে ডাকলেন, শিষ্যদেরকে ডেকে বললেন, শুনো, আমি আমার রাধা মাধবের সেবা করেছিলাম, যতটা পারছি ততটা করেছি। আজকে কর্মফলে আমার দুর্ভাগ্য নেমে এলো, আমার কুষ্ঠব্যাধি এই মতো অবস্থা, এখন আমার একজন সেবায়ের দরকার। শিষ্যরা শুনে সব পালিয়ে গেল। গুরুদেব আবার, গুরুদেবের কুষ্ঠব্যাধি হয় আবার কেমন গুরুদেব? তার মানে উনি সৎ গুরুদেব নয়। সব পালিয়ে গেল। একজন শিষ্য বলছে, গুরুদেব আপনি যদি আদেশ করেন তাহলে আমি আপনার সেবায় চেষ্টা করতে পারি। যদি আপনার কৃপা হয় তবে করতে পারবো, কৃপা না হলে আমার দুর্ভাগ্য। আরে বাবা, আমি তো অসহায়, যদি আজকে একটু সহযোগিতা করিস। এখন মন প্রাণ দিয়ে গুরু সেবা করছে। পার্বতী একদিন শিব ঠাকুরকে বললেন, এই জগতে ভগবানের বড় ভক্ত কে? পার্বতী চিন্তা করলেন যে আমার সৌভাগ্য, আমার স্বামী হলো সবচেয়ে ভগবানের প্রিয়জন। কেন? তিনি ভগবানের নামে প্রেমী মত্ত হয়ে গেলেন, পরনে যে বস্ত্র নাই সেই লক্ষ্যটা পর্যন্ত নাই। পঞ্চমুখে রাম নাম করে ত্রিপুরারি, সর্বদাই তিনি রাম নামে মত্ত হয়ে আছেন। তাই আমার সৌভাগ্য এহেন স্বামীর আজকে আমি সেবা করতে পারছি। বলো প্রভু, এই জগতে ভগবানের প্রিয়কে বলে সেটা দেখবে না শুনবে? বলে কেউ যদি দেখে তাহলে আর শোনার তো আর কোনো প্রশ্নই আসে না। বলে চলো, চলে গেল। কথা সেই ওই গুরুদেবের বাড়িতে, গুরুদেবের সেই কুটিরে গিয়ে তিনি আজকে দরজায় দাঁড়িয়ে এখন ডাকছেন, বাড়ি থেকে আসো, বাড়ি থেকে আসো, বাড়ি থেকে আসো। গুরুদেব বলছে, দেখ বাবা কানাই, কে জানি ডাকছে। বলে না, আমি এখন যেতে পারবো না। তো গুরুদেবের সাথে আবার কেউ দেখা করতে আসছেন ভক্ত, তাদেরকে বলছে, দেখো তো দরজার সামনে কে আসছে। তারা দেখছে শিব আর পার্বতী। তখন গিয়ে বলছে, শিব আর পার্বতী এসছে, বলছে কি চাই? বলে এই যে গুরুদেবের সেবা করছে শিব ঠাকুর, ওনার একটু আমরা দর্শন করতে এসছি। এই বলো শিব আর পার্বতী এসছে। এখন এই কথা শুনে গিয়ে বললো যে গুরুদেবের যিনি সেবা করেন তার একবার দেখতে চাইছে শিব আর পার্বতী। এখন যিনি গুরু সেবা করছেন তিনি বলছেন, এখন আমার গুরু সেবা হওয়ার পর তারপর চিন্তা করব। একদিন দেবশিবাদ নারায়ণকে বললেন, দেবশিবাদ জানে যে জগতে আমার মতো এরকম ভক্ত আর কেউ নাই। কেন? আমি জন্ম হওয়ার পর থেকে নামে প্রেমের মতো আমি সংসারের দিকে তাকাইনি।
তাহলে কি বলতো আমি এই ভেবে নারায়ণের চরণে করিল নিবেদন, এই ত্রিভুবনের মধ্যে তোমার উত্তম ভক্ত কোন সব আমি শুনতে চাই, এই ত্রিভুবনের মধ্যে তোমার বড় ভক্ত কে? তখন নারায়ণ বললো একই কথা দেখবে না শুনবে? বলে দেখবো। তো চলো মর্যাদা নিয়ে আসলেন কোথায়? এই কাশিতে। এখন ওই নারায়ণ আর নারদ দুজনে সেই গৃহের সামনে ডাকছে, কে আসো ভক্ত, কে আসো, কে আসো ভক্ত, কে আসো। এখন ওই গুরুদেবকে দর্শন করতে আসতে, তিনি তো বাবা যে নিষ্ঠিত বৈষ্ণব ছিল, তিনি কোনোদিন কারো কাছে কিছু চাইনি। এই গুরুদেবের কুষ্ঠবেদী হলো ভক্তরা, শিষ্যরা চারিদিক থেকে যারা দূর দূরান্ত থাকেন আসেন, কম বেশি আসে আজকে গুরুদেবকে দর্শন করছে। এখন গুরুদেব বলছি দেখো বাইরে কে ডাকছে। তো ভক্ত একদম এসছে, বলুন। বলে আমি এসছি এখানে যে গুরু সেবা করে তার একটু দরকার। নারায়ণ বলল তাকে একটু ডেকে দিলে? বলে আপনি দাঁড়ান। ডাকতে গেলেন, বললো গুরু সেবা যিনি করে তাকে এসছেন নারায়ণ, তার সাথে দেখা করবেন। বলে না আমার এখন সময় নেই, আমি এখন গুরু সেবা করছি। যতক্ষণ পর্যন্ত গুরু সেবা না হবে, যে আসুক নারায়ণ আসুক আর যে আসুক সেই ভগবান আসুক, আমি এখন যেতে পারবো না। তাই মাগু একটু পরে দিবি রাখো। এই জন্য আজকে কৃষ্ণ সেবা জগৎময়, গুরু সেবা কোনো কোনো ভাগ্যবানের হয়, সবার ভাগ্য হয়। আমরা সবাই কৃষ্ণের চিত্রপট সেবা পূজা করছি, যে যেরকম পারছি। কেউ ফুল দিচ্ছি, কেউ দানা দিচ্ছি, কেউ মিষ্টি দিচ্ছি। কিন্তু গুরু সেবা কয়জন করেছে? খুব কম, সংখ্যায় কম। তাই দেবশ্রীপাদ আসলেন আর স্বয়ং ভগবান নারায়ণ আসলেন। সে বলছে না আমার এখন সময় নেই, আমি গুরুদেবের সেবা করছি, ওই সেবা শেষ হলে তারপরে আমি যাব। দেবশ্রীপাদ আর নারায়ণ সেখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ। তো নারায়ণ বলছে দেখো আমি আর দাঁড়ায় থাকতে পারবো না বাবা, আমি বৈকুণ্ঠে যাই, কারণ লক্ষ্মী এখন এই আরতি করবে, যেতেই হবে। নারদ বলছে আসতে যাবে, তাহলে একবার দেখে যাই। তা ভিতরে ঢুকার প্রবেশ অনুমতি আছে? আবার ডাকছে একবার দয়া করে আসো। একজন আসলো, বলে কি? বলে ভিতরে যাওয়ার প্রবেশ আছে। বলে এই বাবাজির কাছে কোনো বাধা নেই, আপনারা আসুন। আসলো, এসে সেই ভক্তকে ভগবান নারায়ণ আর দেবশ্রীপাদ দর্শন করে তোমাগো এই দেহটা অনিত্য, অস্থায়ী, পরিবর্তনশীল। সংসার অনিত্য, মরণ সত্য, আর সত্য হরির নাম। হরি হরি বলো, সদাই সাধুর সাথে চলো, ভালো হবে হরি নাম। তাহলে আমরা সাধু চিনব কি করে? অষ্টবক্র মণি তিনি একদিন মিথিলা রাজার কাছে গিয়েছিলেন। মিথিলা রাজার কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, মহারাজ আজকে আমি আপনার এখানে এসেছি, আমার খুব ভালো লাগলো, আপনার এত সুন্দর সেবা করলেন। তো সাধুর কাজ হলো জীবের মঙ্গল করা। আমরা যেমনি আমাদের সন্তানের জন্য চিন্তা করছি, আর সাধু জীবের জন্য চিন্তা করে। জীব সত্য যুগে যারা ধ্যান করছে তারা ভগবানকে লাভ করেছেন, তেতায় যারা যজ্ঞ করেছেন তারা ভগবানকে লাভ করেছেন, তারপরে যারা কৃষ্ণের সেবা করেছেন তারা ভগবানকে লাভ করছেন। কারা করছেন? গোপীরা দাবরে। তেতায় কারা করছেন? রাজরাজারা। সত্যে কারা করেছেন? মুনি ঋষি যোগীরা, তারা প্রত্যেকে ভগবানকে লাভ করেছেন। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি কিছুই করি নাই। তাই একবার জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে, আবার জন্ম হচ্ছে, আবার মৃত্যু হচ্ছে। এই জন্ম মৃত্যুর পাকে পড়ে সংসারে দুঃখে কষ্টে আজকে চলছি আমরা।
তাই না? এই দুঃখ কষ্ট যাবে একমাত্র সাধু সেবা করলে আর সাধুর উপদেশ পালন করলে। আজকে অষ্টবক্রমণি তিনি মিথিলা রাজার কাছে গিয়ে এত সুন্দর সেবা পেয়ে বললেন, শুনুন আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে আপনার সেই ভক্তি, আপনার সেবা দেখে, তাই আপনার কাছে আমি প্রার্থনা করছি আপনি না গুরুর চরণ আশ্রয় করুন। বললো গুরুর চরণ আশ্রয় করবো? আমি তো রাজা। বলে রাজা তাতে কি আছে, শুনুন এই গুরুদেবের চরণ আশ্রয় করলে গুরুদেব আপনাকে সকল কিছুর মধ্যে আঁকলে রাখবে, আপনি যদি গুরুর চরণ স্মরণ করুন। বলে আমি কোথায় পাবো গুরুদেব? মানে শুনুন আমি বলে দিচ্ছি, যিনি গুরুদেব হবে প্রথম কথা হলো তিনি সংসার করিবে না, আর যদিও করে নামের প্রেমে মত্ত থাকবে। ঠাকুর রামকৃষ্ণ কিন্তু সংসার করেছিল। মা শারদা বলেছে আমি মা হতে চাই, বলে একজনের মা হবে না, জগতের মা হবে। যিনি গুরু হবে তিনি প্রকৃতকে স্পর্শ করবে না, তিনি সংসার করবে না, যদিও সংসার করে নামে প্রেমে মত্ত থাকবে। যেমনি শিবাস ঠাকুর সংসার করেছিল, তার একটা পুত্র ছিল, পুত্র মারা গেল। বলে পুত্রের কান্না শুনে যদি আমার এই গৌরহরির কীর্তনে ব্যাঘাত ঘটে আমি গঙ্গায় গিয়ে ডুবে মরব। পুত্র মারা গেল তাতে দুঃখ নাই, তাই এই হেন গুরুদেব করতে হবে। তাই বললেন যিনি গুরুদেব হবেন তিনি বিবাহ করবেন না, যদিও করে নামে প্রেমে মত্ত থাকবে। গুরুদেবের সাথে সম্পর্ক থাকবে কি, যে ভগবানকে কিভাবে পাইয়ে দিবে সেই রাস্তাটা গুরুদেব দেখিয়ে দিবে। আজকে মা বলেছিল যে 500 লোকের রান্না করতে হবে, মেয়ের মুখে প্রসাদ দিতে হবে, আমি বৈষ্ণব সেবা দেবো, কত লাগবে? আমি বলছি কিচ্ছু দিতে হবে না, মা তো সামনে বসে আছে। বলছি কিছু লাগবে না, আমাদের এখানে প্রত্যেকের এরা সংসারী লোকেদের সেটের একটা খরচা আছে, কিন্তু আমি বলছি কিছুই দিতে হবে। তো আমরা এই সাধুর পোশাক পরেছি আমরা ভগবানের নাম করার জন্য, দুর্ভাগ্য সেটা পারছি না, আমরা অর্থের মোহে পড়ে যাচ্ছি। তাই বললেন যিনি গুরুদেব হবেন তিনি সংসার করলেও নামে প্রেমে মত্ত থাকবেন, আর তিনি বেশিরভাগ এই সংসারের থেকে দূরে থাকবেন। এক, দ্বিতীয় হলো গুরুদেবের অর্থ পয়সা সম্পত্তি নারী তিনি নিজের জন্য স্পর্শ করবে না, এলো দ্বিতীয়। তৃতীয় হলো তিনি প্রসাদ পুঁজি হবে, আর চতুর্থ হলো শিষ্যের মঙ্গল কামনা করবে, শিষ্যকে উদ্ধার করার চেষ্টা করবে। আর শিষ্যের কর্তব্য হলো কি, উপদেশ পালন করবে মন প্রাণ দিয়ে। তাই না মিথিলা রাজা আজকে তিনি প্রার্থনা করেছেন যে আমি কার চরণ আশ্রয় করবো, সেবা কেমন হবে, কি করে বুঝবো সাধু? তখন বললেন সাধুর এই 4টে জিনিস থাকবে। সাধু সন্ন্যাসী হতে পারে, সাধু ব্রহ্মচারী হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, সংসারী হতে পারে, লোভ লালসা থাকবে না। সাধুর কাজ হলো চলে বলে ভিতরে কিভাবে কৃষ্ণ নাম দেবে এই চিন্তাটা থাকে, আর কিছু। তাই না আমরা এত সুন্দর জন্ম পেয়েছি সাধু সেবা করবার জন্য, গুরু সেবা করবার জন্য। করলে কি হবে, আমাদের যে ভিতরে মোহ আছে, দুর্বাসনা আছে, এটা চলে যাবে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধুসঙ্গ কর, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনন্ত নিব্রত। কোনো ভাগ্যে কোনো জীবের যদি শ্রদ্ধা হয় তখন সেই জীব সাধুসঙ্গ করবে। আর সাধুসঙ্গ করলে কি হবে, এই সাধুর উপদেশ যদি আমি হৃদয়ে ধারণ করতে পারি, জন্ম জন্মান্তরে দুর্বাসনা চলে যাবে। মাগো আমাদের ভব জ্বর হয়েছে, জ্বর হলে যেমনি কিছু ভালো লাগে না, সব টিকা লাগে, আমাদের অবস্থা তাই হয়েছে।
আমাদের সর্বদাই চাই 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 চাই, আর হরির নামে গেলে হয় গুমপার, না কোন বাড়ি চলে যায়। তাই যদি আমরা এই সাধুর চরণে শরণ নেই, ভক্তপদ দুনিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত অবশেষ দিন সাধনের বল, ভক্তের চরণ দুলা, ভক্তের উচ্ছিষ্ট, ভক্তের শরণামৃত থেকে ভক্তির উদয় হয়। তাই নিশ্চিন্ত বৈষ্ণবের চরণে আশ্রয় নিতে হবে, নিয়ে সাধনা করতে হবে। এখন কি কেউ বলে আমরা কুলগুরু ধরবো, কেউ বলে আমরা সন্ন্যাসী, এমন সন্ন্যাসী ধরবো ইনি যেন প্লেনে উড়ে, আর কেউ বলে না ওই ব্রাহ্মণ ধরতে হবে না, দীক্ষা নেওয়া যাবে না, এইটা বলে না। শাস্ত্র বলছে কিবা ব্রহ্ম, কিবা শূদ্র, কিবা সন্ন্যাসী হয়, যে কৃষ্ণ তত্ত্ব প্রেতা সেই গুরুদেব হয়। গুরুদেব সন্ন্যাসী নয়, ব্রহ্মচারী নয়, ব্রাহ্মণ নয়, শূদ্র নয়, তিনি নামে প্রেমে মত্ত, তিনি গুরু। আর ওইখান থেকে ভজন হবে শুরু। তাই মা আজকে আমরা এত সুন্দর দেহ পেয়েছি, পশু পাখি কীট পতঙ্গ আর মানব জন্ম সকল জন্মের সাপ, এই জন্ম হলো শুধু সাধনা। পশু খায় ঘুমায় সন্তান উৎপাদন করে লালন পালন করে, আমরা খাই ঘুমাই সন্তান উৎপাদন করি লালন পালন করি। আমরা যদি মনে করি আমরা ভগবানের নাম করতে পারবো, আমরা পারবো, কিন্তু পশু পারবে না। তাই এত সুন্দর দেহ পেয়েছি এই হরি ভজনের জন্য। তাই ভালো এই সাধুর মুখে হরির নাম শ্রবণ করো আর সাধু সেবা করো। তাই মহাজন বললেন 13 পৃষ্ঠা, ভাবিয়া দেখো মা এমন সাধের জন, ভাবিয়া দেখো মা এমন সাধের জন,